আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পাঁচফোড়ন দিয়ে কচি কচি সজনে ডাঁটার রেসিপি। স্বাদে গন্ধে ভরপুর, গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই সজনে ডাঁটার এই রেসিপিটা অপূর্ব লাগে খেতে। সজনে ডাঁটা তো অনেকভাবে রান্না করেছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পাঁচফোড়ন দিয়ে সজনে ডাঁটা রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই সজনে ডাঁটার রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে সজনে ডাঁটা কেটে নিয়েছি। এই ডাঁটাগুলোর কিন্তু এখনও আঁশ হয়নি, একদমই দেখো নরম ডাঁটাগুলো। ডাঁটাটা কেটে নেওয়া হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। তবে এই ডাঁটাগুলোর যেমন আঁশ হয়নি, যেই ডাঁটাগুলোর আঁশ হয়ে গেছে সেই ডাঁটা দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। আর এইদিকে কিছু সবজি কেটে নিয়েছি আলু, বেগুন আর কুমড়ো। খুবই অল্প অল্প করেই দেখো সবজি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজির পরিমাণটা কম বেশি করে নিও। তবে এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই কুমড়ো আর আলু বেগুনটা ব্যবহার করো। আর যদি তোমাদের পছন্দ মতো কোনো সবজি তোমরা দিতে চাও, যেমন গাজর বা তোমাদের পছন্দ মতো যেগুলো সবজি, সেগুলো কিন্তু চাইলে অ্যাড করতে পারো। সবজিটাও ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর প্রথমেই একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য একটা বাটিতে নিয়েছি অল্প পরিমাণে আদা, একটা কাঁচা লঙ্কা, হাফ চামচের থেকে একটু কম পরিমাণে গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে রাখবো। এইদিকে দেখো কড়াই গরম করে প্রথমে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নাড়াচাড়া করে হালকা একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব, যতক্ষণ না অবধি সুন্দর একটা সুগন্ধ আসছে। সুন্দর একটা গন্ধ এসে গেলেই এরপর এটা নাবিয়ে রাখবো। তবে এই মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো। মশলাটা পুড়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এখানে আমি যেই পরিমাণে সবজির ব্যবহার করেছি সেই বুঝে পাঁচফোড়ন নিয়েছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচফোড়নের পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো অল্প একটু তেল রয়েছে, এর সাথে আমি আবারও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এরপর ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর এক চিমটি পরিমাণে পাঁচফোড়ন কিন্তু এখন আর বেশি দেওয়া যাবে না, অল্প পাঁচফোড়ন এই সময় দিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়েছি সামান্য একটু হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম প্রথমেই কেটে রাখা আলু, কুমড়ো। এখনই কিন্তু সজনে ডাঁটা বা বেগুন এগুলোর ব্যবহার করব না, তার কারণ এগুলো নরম সবজি, সজনে ডাঁটাও তো একদম নরম রয়েছে, তা না হলে একদম গলে যাবে। এমনভাবে রান্না করব যাতে আলু, কুমড়ো প্রত্যেক কটা সবজি গোটা গোটা থাকে। পাঁচফোড়নটা দেখো ঠান্ডা হয়ে গেলে আমি একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি। আর ওই মিক্সিং জারেই যেই মশলাটা বাটিতে রেখেছিলাম সেই মশলাটা নিয়ে নিচ্ছি আর একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। আলু আর কুমড়ো ভাজার সময় কিন্তু লবণ দিইনি, লবণ ছাড়াই নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এখন লবণ দেওয়া যাবে না, প্রথমে যদি আলু কুমড়ো ভাজার সময় লবণ দিয়ে দাও তখন কিন্তু কুমড়োটা একদম গলে যাবে। ভালোভাবে দেখো হালকা করে যখন আলু কুমড়ো ভাজা হয়ে যাবে, তারপর দিয়েছি কেটে রাখা বেগুন, সজনে ডাঁটা আর এরপর লবণটা দিলাম। এরপর লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতে এই সবজিগুলো ভাজতে ভাজতেই কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে। এই জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। কিছুটা দেখো জল ছেড়ে এসেছে, আর ডাঁটা আর বেগুনটা দেরি করে দেওয়ার জন্য দেখো বেশ গোটা গোটা রয়েছে। তোমরা রান্নার শেষেও দেখতে পাবে যে একদম কোনো কিছু সবজি ঘেটে যাবে না, কুমড়োও গোটা গোটা থাকবে বা সমস্ত সবজিটাই গোটা গোটা থাকবে।
যখন দেখো একদম হালকা করে ভাজা হয়ে গেছে, যেটুকু জল বেরিয়েছিল সবজির থেকে সেই জলটা শুকিয়ে গেছে, তারপর দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি আর বেটে রাখা মশলার পেস্ট। এই বাটা মশলা আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এখনই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছে আর কিছুটা কিন্তু ভেজে নিয়েছি। এরপর ঝোলে ভালোভাবে সবজিটা সেদ্ধ করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দিয়েছি সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব বেশি দিলাম না, তার কারণ একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এরপর তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে লঙ্কাটা কম বেশি করে নিও। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি আমি কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে নিও। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওই মশলার যেটুকু জল ছিল তার মধ্যেই কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এখানে তোমরা যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে এই রেসিপিটা যদি একটু পাতলা ঝোলও হয় তাহলেও যেমন খেতে বেশ ভালো লাগে, আর যদি একটু মাখো মাখো করো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। তোমরা তোমাদের পছন্দ মতো করে রেসিপিটা বানিয়ে নিও। বেশ কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি, সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে মিনিট 5-6 মতো রান্নাটা করে নিচ্ছি। এর মধ্যেই দেখো সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, বড়িটাও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখো প্রত্যেক কটা সবজি গোটা গোটা রয়েছে, কোনো সবজি ভেঙে যায়নি, অথচ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন আর হাফ চামচ পরিমাণে ঘি। এই শেষে ঘি আর 5 ফোড়ন গুঁড়ো দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, আর নিরামিষ রান্না খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করো, তাহলে বুঝতে পারবে যে এই রেসিপির স্বাদ ও গন্ধ কতটা সুন্দর হয় নিরামিষ রান্না হলেও। ঘি আর 5 ফোড়ন গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। এই রেসিপিটার মধ্যে তোমরা চাইলে কিন্তু মটরশুঁটিরও ব্যবহার করতে পারো, খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা, সজনে ডাঁটার 5 ফোড়ন দিয়ে নিরামিষ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।